চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে নানা কারণে এবারের অধিবেশনটি বিশেষ গুরুত্ব বহন করছে। তবে বিভিন্ন কারণে এই অধিবেশনটি দেশের রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচনায় রয়েছে। তার মধ্যে একটি সংসদ সদস্যদের দেখে দেখে বক্তব্য দেয়া, যা নজরে এনেছেন স্পিকার নিজেই। তবে প্রশ্ন উঠেছে, আসলেই কি সংসদ অধিবেশনে দেখে বক্তব্য দেওয়া অ্যালাউড না? কি বলছে সংসদীয় আইন? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে। দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। এই প্রেক্ষাপটে ১২ মার্চ শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনটি ছিল জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেই অধিবেশনেই সংসদে দেখে দেখে বক্তব্য দেয়া নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। মূলত রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য দিতে গিয়ে কয়েকজন সংসদ সদস্য লিখিত বক্তব্য পড়তে শুরু করেন। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ হস্তক্ষেপ করে জানান, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড নয়। একই সঙ্গে তিনি বলেন, সংসদ সদস্যরা চাইলে ছোট নোট রাখতে পারেন, তবে সরাসরি কাগজে মুখ গুজে পুরো বক্তব্য পাঠ করা সংসদীয় রেওয়াজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এ সময় জামায়াত ইসলামীর সংসদ সদস্য মাসুদ বিন সাইদি লিখিত বক্তব্য পড়ছিলেন। তাকে থামিয়ে দিয়ে স্পিকার বলেন, নোট দেখে মূল পয়েন্ট মনে রাখা যেতে পারে, কিন্তু হাউসের সদস্যদের দিকে তাকিয়ে বক্তব্য দেয় সংসদের প্রচলিত রীতি। একই ধরনের নির্দেশনা দেয়া হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য অলিউল্লাহকেও। এর পরপরই বিষয়টি ঘিরে সামনে আসে সংসদীয় কার্যপ্রণালী বিধির প্রশ্ন নিয়ে। বিধি অনুযায়ী সংসদে লিখিত বক্তব্য পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের সরাসরি হাউজের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় সংসদীয় নিয়ম অনুসরণ করা উচিত বলে উল্লেখ রয়েছে দীর্ঘদিনের সংসদীয় রীতিতে। বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৭-৩ উপবিধি অনুযায়ী অধিবেশন চলাকালে সংসদীয় কার্যাবলীর সঙ্গে সম্পর্কিত নয় এমন কোনো বই, সংবাদপত্র বা চিঠি পড়া যাবে না। অর্থাৎ সংসদীয় আলোচনার প্রয়োজনে নোট রাখা বা প্রয়োজনীয় তথ্য দেখিয়ে বলা নিষিদ্ধ নয়। তবে পুরো বক্তব্য একটানা পড়ে শোনানোকে সংসদীয় রীতির পরিপন্থী হিসেবে ধরে নেওয়া হয়। তবে একই সঙ্গে বিশেষ কিছু ক্ষেত্রে লিখিত বক্তব্য পাঠ করার সুযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নীতি নির্ধারণী বক্তব্য, পরিসংখ্যান বা বাজেট বক্তৃতার ক্ষেত্রে স্পিকারের অনুমতি নিয়ে লিখিত বক্তব্য পড়া যেতে পারে। সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় রীতি অনুযায়ী সাধারণত সদস্যদের নোট দেখে হলেও সরাসরি হাউসের দিকে তাকিয়ে বক্তব্য দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।